আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে তুমুল উত্তেজনা বেড়েই চলেছে। বন্ধুরা, ইস্টার্ন ফ্রন্টে ন্যাটোর সাথে আবারও আকাশপথে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার মিগ-31 সুপারসনিক যুদ্ধ বিমান। মিগ-31 রাশিয়ার এমন একটি যুদ্ধ বিমান যেটি ঘন্টায় প্রায় 3000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই মিগ-31 ন্যাটোর ইস্টার্ন ফ্রন্টের আকাশপথে ঢুকে গেছে এবং প্রায় 12 মিনিট টহল দিয়েছে। বাল্টিক তিনটি রাষ্ট্র এস্টোনিয়া, লাতভিয়া এবং লিথুয়ানিয়া। এস্টোনিয়ার আকাশে ঢুকেছে এই মিগ-31 কোনো পূর্ব সংকেত বা ঘোষণা ছাড়াই, এবং তার কোনো ফ্লাইট পরিকল্পনা এস্তোনিয়া সরকারের কাছে জমা দেওয়া হয়নি। ঢোকার সময় ট্রান্সপন্ডারগুলো বন্ধ ছিল। যেহেতু যুদ্ধ বিমানগুলোর ট্রান্সপন্ডারগুলো বন্ধ ছিল, তাই এখানে সন্দেহ ঘনীভূত হচ্ছে। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এবং বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দেওয়ার জন্য বা ন্যাটোর সক্ষমতা পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষা নেওয়ার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিনের এই উদ্যোগ মনে করছেন ন্যাটো সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা বা দেশগুলো রয়েছে তারা। বন্ধুরা, এর তীব্র নিন্দা জানিয়েছে এস্তোনিয়া। বাল্টিক এই ছোট্ট রাষ্ট্রটি এর জন্য এস্তোনিয়ায় নিযুক্ত রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। আর পুরো কাহিনীটি এখন আপনাদের বলার চেষ্টা করব কিভাবে রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলোকে তারা আটকিয়েছে। বন্ধুরা, ন্যাটো রেসপন্স ফোর্স অর্থাৎ তাদের বাল্টিক এয়ার পেট্রোল কমান্ডের অংশ হিসেবে ইটালির কয়েকটি F-35 যুদ্ধ বিমান আকাশপথে এটিকে আটকায়। এর পূর্বে ফিনল্যান্ডের যুদ্ধ বিমান তাদেরকে আটকিয়েছিল। তাদের বক্তব্য মতে এই যুদ্ধ বিমানগুলো কোনো পূর্ব সতর্কতা সংকেত ছাড়াই এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে 12 মিনিট টহল দিয়েছে। বন্ধুরা, ন্যাটোর তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা বলেছে এটি অভূতপূর্ব এবং অদ্ভুত। এমন ধরনের ঘটনা মূলত ন্যাটোর আকাশ সক্ষমতার প্রতীকে বড় ধরনের একটি পরীক্ষা নেওয়ার সমতুল্য বলে তারা মনে করছে। বন্ধুরা, ইটালীয় F-35 যুদ্ধ বিমানগুলো তাদেরকে আটকিয়ে ওখান থেকে ফিরে যেতে বাধ্য করে। ন্যাটোর তরফ থেকে আরও বলা হয়েছে এটি অত্যন্ত বিপজ্জনক এই কারণে এর জন্য অনেকটা ভুল বোঝাবুঝি হতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। কারণ মিগ-31 যুদ্ধ বিমান সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা খুব ভালোভাবে জানবেন এত দ্রুতগতি সম্পন্ন যুদ্ধ ইন্টারসেপ্টর এই মুহূর্তে পৃথিবীতে হাতে গোনার নাই। বন্ধুরা, তার গতিবেগ ছুঁলে আপনার মাথা ঘুরে যাবে। এটি মূলত একটি ইন্টারসেপ্টর যুদ্ধ বিমান। ন্যাটোর সাথে কোল্ড ওয়ারের সময় এই যুদ্ধ বিমানটি নির্মাণ করা হয়। প্রায় 500-এর উপরে এর কপি নির্মাণ করা হয়। এই ইন্টারসেপ্টর যুদ্ধ বিমানের গতি ঘন্টায় 3000 কিলোমিটার। বন্ধুরা, অবিশ্বাস্য এই গতির কারণে সে অন্য যুদ্ধ বিমানকে এবং যে কোনো অবস্থান থেকে মিশন পরিচালনা করার অবশ্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভান্টেজ পেত। এর যুদ্ধ রেডিয়াস হচ্ছে প্রায় 1450 কিলোমিটার, এর রেঞ্জ 3000 কিলোমিটার। এর গতি একে এমন পর্যায়ে নিয়ে যায় যে অন্য যুদ্ধ বিমানগুলো বোঝার পূর্বে এই কাজ ঘটিয়ে ফেলে। এই মারাত্মক এবং অত্যন্ত দুর্ধর্ষ গতির এই যুদ্ধ বিমানগুলো যদি ন্যাটোর এয়ার স্পেসে কোনো পূর্ব সতর্কতা সংকেত ছাড়া প্রবেশ করে তাহলে বড় ধরনের ভুল বুঝাবুঝি এবং এই ভুল বুঝাবুঝি থেকে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে ন্যাটোর তরফ থেকে বলা হয়েছে। এখন বক্তব্য হলো এই ধরনের প্রতিক্রিয়া বা এই ধরনের কার্যকলাপ এখন ন্যাটোর দিকে বা রাশিয়ার তরফ থেকে এই উস্কানিমূলক পদক্ষেপ কেন বৃদ্ধি পাচ্ছে বারবার। বন্ধুরা, এর কারণ আছে। কয়েকদিন পূর্বে পোল্যান্ডে ড্রোন হামলা চালানো হলো। এরপরে রোমানিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার যুদ্ধবিমান। রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করার পর সর্বশেষ এস্তোনিয়ার আকাশসীমা এটি দ্বিতীয় অথবা তৃতীয়বারের মতো তারা লঙ্ঘন করলো। পুরো ব্যাপারটিকে আমরা যদি বিশ্লেষণ করি রাশিয়ার তরফ থেকে ন্যাটোর সক্ষমতা যাচাই এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি ন্যাটোর কমিটমেন্ট বা তাদের আর্টিকেল 4-এ কীভাবে বা আর্টিকেল 5-এ কীভাবে সাড়া দেয় সেই ব্যাপারগুলো পরীক্ষা করার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে সম্ভবত তার বিমান বাহিনী অথবা অন্য কোনো বাহিনীকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে বুঝতে পারছেন যে ইউরোপ প্রতিমাত্রায় চাপে রয়েছে এবং চাপ কাটানোর জন্য ইউরোপ আসলে কি আত্মবিশ্বাসী, অ্যাকোমোলেটেড, বাকি ঐক্যবদ্ধ, নাকি তাদের মধ্যে ফারাক আছে। ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লেয়েন এটির কন্ডেম করেছেন। বন্ধুরা, মিস্টার ভলোদিমির জেলেনস্কি এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এ ব্যাপারে নিন্দা জানিয়েছেন। এস্তোনিয়ার তরফ থেকে বলা হয়েছে এই ধরনের পদক্ষেপ রুখতে হলে রুশ বা রাশিয়ার উপরে অর্থনৈতিক এবং সামরিক বা কূটনৈতিক পদক্ষেপের মাত্রা আরও বৃদ্ধি করতে হবে। তাহলেই রাশিয়া সম্ভবত এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ভবিষ্যতে বন্ধ করবে। আমার মনে হয় ভবিষ্যতে বন্ধ করার সম্ভাবনা কম, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ন্যাটো এক্ষেত্রে এবং ইউরোপীয় দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউক্রেনকে এই মুহূর্তে সহায়তাকারী অন্যতম ফ্রন্টলাইনের দেশগুলো হচ্ছে সবই ইউরোপীয়। এই ইউরোপীয় দেশগুলো অ্যাকোমোডেটেডভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা না করলেও ইউক্রেনকে টিকিয়ে রেখেছে ইউরোপীয় দেশগুলো। তাই ইউরোপীয় দেশগুলোকে পরীক্ষা নেওয়ার জন্য বা তাদের শিক্ষা দেওয়ার জন্য মিস্টার পুতিন এই ধরনের কার্যক্রম গ্রহণ করছেন, কারণ তিনি খুব ভালো করে জানেন তিনি ন্যাটোর বিরুদ্ধে পরিপূর্ণভাবে যুদ্ধ করছেন। ন্যাটো ঘোমটা পরে যুদ্ধ করবে কেন? সরাসরি রাশিয়ার সাথে আসুক, ইউক্রেনের মাধ্যমে যুদ্ধ করার প্রয়োজন নেই। তার পুতিনের ক্ষেত্রে ব্যাপারটি নতুন নয়, এটি ইউরোপের জন্য নতুন মনে হচ্ছে।